যুদ্ধবিরতির একদিন পর মুখ খুলল পাকিস্তানের সেনাবাহিনী। ভারত শাসিত পেহেলগামে হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। তারপরও কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, যা টানা 2 সপ্তাহ চলার পর শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেয়। এমন অবস্থায় দীর্ঘ 48 ঘণ্টার আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। সোমবার দ্য ডন এক প্রতিবেদনে জানায়, যুদ্ধবিরতির আগে 4 দিন ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী। সেখানে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান কখনো যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। 6 ও 7 মে রাতে কাপুরুষোচিত ও নিষ্ঠুর হামলা চালানোর পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ করে। পাকিস্তান পরিষ্কার জানিয়ে দেয়, আমরা জবাব দেওয়ার পরই কথা বলবো। এছাড়া পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দেশের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। এছাড়া তিনি জানান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সহ মূল ভূখণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান। অপারেশন বুনিয়ান মাসরুর পরিচালনার প্রেক্ষাপটও সফল সমাপ্তি হয়েছে। পাক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়ে আহমেদ শরীফ আরও বলেন, জাতিকে যে প্রতিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের সুযোগ করে দেন প্রধানমন্ত্রী। এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। এই দুঃসময়ে জাতির একতাবদ্ধ সমর্থন, মনোবল ও প্রার্থনা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়ে দিয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি বলেন, পাকিস্তান 26টি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা করেছে। 2টি স্থানে ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং পাকিস্তান 84টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। পাক আইএসপির ডিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেওয়া হবে প্রতিশোধমূলক ও চূড়ান্ত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন বা দুঃসাহসিকতার আরও কঠিন জবাব দেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। ডেস্ক রিপোর্ট, সমকাল।